হ্যাঁ বলুন। এমএলএ অসীম বাবু বলছেন তো আপনি? বলছি। দুপুরবেলা আপনার একটা ভিডিও দেখলাম, তারপর আপনাকে ফোন করলাম। তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরীফ নাকি শয়তানে লিখেছে, এবং কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি প্রশ্ন তুলেছেন। তো আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। কবে বসবেন? ফোন কাটবেন না, আমার কথার উত্তর দিবেন, তারপরে কাটবেন। আমি শুনছি আপনার কথা, আমি তো একটা মিটিং আছি। না, আপনার মিটিং, আপনি দুপুরও মিটিং এ ছিলেন। আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। ভালো, শুনলাম তো। আমি বসবেন? আমি আপনাকে কোরআনের থেকে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো কি কোরআনে নেই? আছে কি নেই একটা মানে ডিবেট হয়ে যাক সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায়? জি জি, আপনাকে নিয়ে আপনি যে চ্যালেঞ্জটা ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি আমি। আপনার সাথে বসবো কোরআন নিয়ে। যে আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ কোথায়? লালবাগ থেকে। কোথায় বসতে চাইছেন আপনি? আপনি কোথায় বসবেন বলুন? আপনি বসার আগে আমাকে বলবেন আমি যে কথাগুলো বলেছি, আমি কোরআনের পৃষ্ঠাটা জেরক্স করে আপনাকে পাঠাচ্ছি। আমি বলি এমএলএ সাহেব, হ্যালো। হ্যাঁ। আপনি দাবি করেছেন যে কোরআন ছিল আল্লাহ পাকের যে বাণী কোরআন, ওটা তো বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে, এই কথা বলেছেন তো? আর এই কোরআন এবং পিকে হিটটার যে ইতিহাস তার মধ্যে এটাই লেখা আছে। তো ঠিক আছে, আপনার যত দাবি, আপনার চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আমি মুসলিম উম্মার পক্ষ থেকে আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি। আপনার সঙ্গে ডিবেটে বসতে চাই। আপনি বসতে ইচ্ছুক আছেন? তাহলে আমি বসতে ইচ্ছুক আছি। তাহলে আপনারা কেসগুলো যে করেছেন কেসগুলো তুলতে হবে। অবশ্যই কেস তো তোলা হবেই, কিন্তু আপনি যদি মিথ্যা প্রমাণ হন, আপনার যে চ্যালেঞ্জটা ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি যে দাবিটা করেছেন, এই দাবি যদি মিথ্যা হয়, তাহলে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানের জুতা বাড়ি খেতে হবে। আপনি রাজি আছেন? তবেই কেস তুলবো। যখন আইনের ঘরে গেছে তাহলে আমি সব দেখাবো কোর্টে গিয়ে। না, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে তো গ্রহণ করলাম আমি। আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, ভালো কথা, কিন্তু আপনারা তো থানায় অভিযোগ দায়ের করেছেন। অবশ্যই অভিযোগ করা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের। বিচারাধীন হয়ে যায় তখন সেটা কোর্টেরই মীমাংসা। না, আপনি বলুন। আমি যদি অন্যায় করে থাকি আপনি জুতোর বাড়ি দেবেন, কোর্ট আমাকে তো ফাঁসিও দিতে পারে। আমি বলি, আপনি যেমন আপনার গণতান্ত্রিক অধিকার নিয়ে আপনি দাবি করেছেন, তেমন প্রত্যেকটা মুসলমানের ভাবাবেগে কষ্ট পৌঁছে তারা নিজের গণতান্ত্রিক মাধ্যমে। আমার কথা মিথ্যা হয় তাহলে ভাবাবেগে আঘাত করার কোনো ব্যাপার নেই তো কোনো এখানে। আপনারটা সত্য হলে আপনি সত্য নিয়েই থাকেন, তাহলে আমারটা মিথ্যে হয়ে যাবে। আপনি সত্যর উপরে যখন একটা হানিকারক কথা বলবেন তখন ভাবাবেগে কষ্ট পৌঁছাবে না? কি ধরনের কথা বলেন আপনি? আমি যে কথাগুলো বলেছি সেটা আপনার কোরআনে আছে বলেই বলেছি। আচ্ছা, তো আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি। কোরআনের পৃষ্ঠাটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে এক্ষুনি এই নাম্বারে। কোরআন আমরা প্রত্যেকদিন পড়ি, কমপক্ষে না হলে 10 মিনিটও পড়ি, তা আমাদেরকে পাঠানোর প্রয়োজন নেই। আর আপনি কোরআনগুলো কি নেই ওখানে? না, একদম আপনি বিকৃতিকর। আপনি না, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। নেই, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, আমার আয়াতটা জানা আছে এবং আমি পড়েছি, আগের আয়াত পরের আয়াত সব জানা আছে। আপনাকে ফোন কাটতে আমি আগে দিচ্ছি আপনাকে, তারপর দেখুন। আমি একটা উদাহরণ দিচ্ছি। সবাই আমাদের দুশ্মন, এটা মানেন তো নাকি? সবাই আমাদের মানেন তো? নমুনা বলে যাচ্ছি, শোনে। একটা হলো প্রকাশ্য, দেখুন বিজেপি সরকার আমাদের ওয়াকফকে আইন করে লিখছে না লাইনে ওয়াকফকে। আর আমাদের রাজ্য সরকার দেখুন মুখে আমাদের দরদি, কিন্তু আমাদের ওয়াকফের আইনকে সাপোর্ট করলো না। তাহলে দেখলেন তো, সবাই আমাদের দুশ্মন। বিগত দিনেও যারা ছিল তারা আমাদের দুশ্মনী করেছে না করেনি? কথা বলুন, হ্যাঁ কি না বলুন। সব সুযোগ সন্ধানী আমরা বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, এই শীতের বেলায় সময় তো কম, বেশি কথা আর বলতে পারছি না, এতটুকুই বললাম। এখন সালাম দেবো।
একটুখানি দোয়া করব, যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছেন যদি আমাদের হয় কমসে কম দোয়াতে একটু ভেতরে ঢুকে আসবেন, জানি একটু শরীক হন। সালাম পড়ি, ইয়া নবী সালাম। সরে সরে আসেন, ভাইগুলোকে একটু আসতে দেন। আর তো 10 মিনিট 15 মিনিট সময় আছে, একসাথে বসে কমসে কম দুয়ায় শরীক হন। ফাঁকা জায়গা হয়ে আছে কেন? সরে সরে আসেন, এক্ষুনি তো শেষ হয়ে যাবে। কমসে কম দোয়াটা সবাই এক জায়গায় বসে চাইবে। তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ওরিলো আল্লাহ আরবানি পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। তোমরা ওই কজন উপরে রয়ে গেলে কেন? একই কথা, সবাই নেবে এলো, তোমরা ওই কজন রয়ে গেলে। তাহলে চিন্তা করো, তোমরা যদি আমাদের কথা না শোনো, এটা আমাদের ক্ষতি না তোমাদের ক্ষতি? কোনটা মনে হচ্ছে? আমার ক্ষতি হবে মনে হচ্ছে? তোমাদের ক্ষতি হবে। আমার কি সমস্যা আছে? প্রত্যেকটা ক্ষেত্রে মনে রেখে দিও, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। কেন চেষ্টা করছি? আমরা তোমার নবীর বংশের আওলাদ, তোমরা আমার নবীর উম্মত। তোমাদের জন্য আমার রাসূল আজও কাঁদছে, আমারও জন্য কাঁদছে। সেই নবীর উম্মতকে বাঁচাবার চেষ্টা করছি যাতে হুজুর আমার উপরে খুশি হয়। বুঝার চেষ্টা কর, সরে যেও না। সকলে গায়ে গায়ে বসে খুনি দোয়া হবে। দরুদ শরীফ আল্লাহ বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সে 50 বার সে ইখলাসি তেলাওয়াত হবে। এবং পাশাপাশি একটা ছোট্ট কথা, এই মাহফিলে এসেছেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। আর বাকি তেলাওয়াত করেন সবাই। এখনই দোয়া হবে, কেন নামাজ আছে, 4:30 মধ্যে শেষ হবে, তারপরে নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করে, আল্লাহ তাদের মনের আশাকে কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন, যার যা খুশি একটু শরীক হন।
যার যা খুশি একটু শরীক হন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপনাদের ঘরে বললাম আপনারা সবাই চলে আসলেন, এইটা কতটা যে আপনারা নিজেদের উপকার করলেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন না। যখন মুসলমান তাদের উলামাদের কথা শুনবে তখনই জানবেন ইসলাম বিদ্বেষীরা বড় টেনশনে পড়ে যাবে। কথা বুঝছেন তো? কিন্তু এটা আপনারা সবাই তো বোঝেন না যে দেখো ওদের উলামারা ডাকলো সঙ্গে সঙ্গে চলে গেল। এই জিনিসটা জালিমদের ঘরে কিন্তু ঘাবড়ায়, ভয় খাওয়ায়। কিন্তু আমার ভাইয়েরা তো অনেকে বোঝে না, তারা মনে করে ধর বাবু ডাকছে না, উঠে যাকতো, যা বলছে বলুক গে যাকতো। কথা বুঝে আসছে? দেখো ভাই, একই কথা বারবার বলছি, তোমরা বিরক্ত হচ্ছ কি জানি না, তবে কিন্তু আকাশে খুব কালো মেঘলা উঠেছে। বোঝার যদি হও বুঝে লাও। তাই এই কথাকে সামনে রেখে আমি ছোট্ট দুটো তিনটে কথা প্রশ্ন করবে, একটু উত্তর দেবেন। কেউ মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ঈদগাহকে ভাঙছে, তার যদি তুমি সাথ দাও, তুমি কি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দুশ্মন না বন্ধু? জোরে বলো। আর যে মসজিদ মাদ্রাসার দুশ্মন হয় তার মধ্যে ঈমান থাকে। দ্বিতীয় নম্বর কথা, তোমার বাপ দাদুর কবর কেউ বাঁচাতে চাইছে, কেউ বিক্রি করে দিতে চাইছে। যে বাঁচাতে চাইছে সে তোমার দুশ্মন, না যে বিক্রি করে দিতে চাইছে সে দুশ্মন? তাহলে তুমি তো এতটুকু বোঝো যে কে দুশ্মন কে আপন। তাহলে দুশ্মনের সাথ দিয়ে নিজের মুরব্বীদের কবরগুলোর ওপরে সিনেমা হল, মদের আড্ডা, বার, থিয়েটার হল তৈরি করো না। নিশ্চয়ই আপনারা জানেন এই কথাটা সর্ব জায়গায় আমি বলি, কেন এটা আমার ইমানি দায়িত্ব বলার। একবার না 1 কোটিবার যদি আল্লাহ বলার সুযোগ দেয় 1 কোটিবার বলবো। কেন্দ্র সরকার একটা আইন করেছে, যে আইন দ্বারা মুসলমানদের ওয়াকফ সম্পদকে নিতে চাইছে। যেমন মুসলমানদের ওয়াকফ আছে, হিন্দু ভাইদেরও সম্পদ আছে, দেওবত্ত সম্পদ, আরো অনেক ধর্মের আছে, তাদের সবটা নিজ নিজ দায়িত্বে সব যেমন ছিল থাকবে। শুধু মুসলমানদের সম্পদটাকে কেড়ে নিচ্ছে। এই কেড়ে নিবার কারণ মুসলমানদের হয়ে বলার কেউ নেই, এক। দ্বিতীয় নম্বর কথা, ভারতবর্ষে একটা মহল তৈরি করা হচ্ছে যেখানে মুসলমানদেরকে দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক গোলাম হিসাবে রাখবে। যারা গোলাম হিসাবে থাকতে পারবে না তাদেরকে হয় মেরে দেবে, না হয় তাড়িয়ে দেবে, দুটোর মধ্যে একটা। এই সব কিছুর পিছনে রাগ হচ্ছে একটাই, কেন ইসলামের আলোর কাছে অনেক ভণ্ডের ভণ্ডমি শেষ হয়ে যাচ্ছে, তাই অন্য কিছু রাগ নয়। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা বলবেন কেউ যদি বিজেপিকে সাথ দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, তাহলে বিজেপিকে শক্তিশালী করলো ভোট দেওয়া মানে? তার মানে মসজিদ মাদ্রাসাকে সে ভাঙুক, আপনি সাপোর্ট করলেন, তাহলে তার কি ঈমান থাকবে? ঠিক তেমনি সেই বিজেপির আইনকে যে রাজ্য সরকার মেনে নিয়েছে, তাহলে সেই রাজ্য সরকারকে কেউ যদি ভোট দেয় তার কি ঈমান থাকবে মনে হয়? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে, নবীর ঘরের সন্তান হিসাবে, নবীর উম্মতকে সঠিক অন্যায় থেকে যেমন বাঁচাবার দায়িত্ব, ন্যায়ের পক্ষ রাস্তাটা দেখাবার দায়িত্ব আছে না নাই? তাই আমাকে কারা সন্তান ও ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান। বিশ্বাস করেন? হাত লম্বা করে তুলবেন। বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছেন তাদের উদ্দেশ্যে হাত নামান। তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের রাজনীতির পাওয়ার দরকার আছে, আছে না নাই? তাই আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করছে, আমি এইদিকে আছি, ও ওইদিকে আছে। আপনাদেরকে খুলে আম বলছি, আপনারা ওর সাথ দেবেন। আমার কথা রাখতে পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, রাখতে পারবেন? কথা দিচ্ছেন তো? হাত লম্বা করুন।
যারা হাত তুলতে পারবেন আমাকে যারা ভালোবাসে হাত নামান। তো ভালোবাসার মানুষকে বলার অধিকার আছে না নাই? বাস, বাকি কে কি করবে যে যার কবরে জবাব দেবে। কথা বুঝে আসছে? এটা আপনাদেরকে বলে গেলাম। কেন? আমি আবার একবার বলে যাচ্ছি, কেন্দ্র সরকারকে ভোট দেওয়াটাও হারাম, রাজ্য সরকারকেও ভোট দেওয়াটা হারাম। কেন? এরা উভয়েই টাকার ইপিট উপিট, এরা ওয়াকাফকে শেষ করে দিচ্ছে, ওবিসি কে শেষ করে দিচ্ছে। ও প্রকাশ্য মুসলমানকে মিটাতে চাইছে, আর এ মুসলমানকে পিছন থেকে বেঁধে রেখে আস্তে 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 শেষ করে দিতে চাইছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমানদের সংখ্যাটা একটু বেশি, তো এই জন্য পশ্চিম বাংলায় ডাইরেক্ট যদি এসে আমাদেরকে অ্যাটাক করে অসুবিধা আছে। এজন্য প্রথমে হারাম টারাম খাইয়ে আমাদেরকে দুর্বল করেছে, সময় হয়তো এসেছে এবার ওকে নিয়ে চলে আসবে। কথা বুঝে আসছে? হারাম খাদ্য আমাদের ঈমানকে দুর্বল করে, আর 1 কোটি লাশ যেমন কোনো কাজে লাগে না, বেঈমান মুসলমান কোনো কাজে আসে না। কথা মাথায় ঢুকলো? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি অন্য জায়গার ভৌগোলিক পরিস্থিতি আলাদা। এই পশ্চিম বাংলায় একটুখানি বুঝে বুঝে ওই মানে দেখাবো এক করব এক, এরকম সেকুলার দিয়েই আমাদেরকে শেষ করবে। তো এই জায়গায় আমি আপনাদেরকে বলবো, কে ভালো কে খারাপ দেখার দরকার নেই। নবীর বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে, রাসূলও বলেছে কুরাইশ বংশের ঝান্ডার তলায় তোমরা থাকো, তোমরা ওর সাথ দিও। যারা আমাকে ভালোবাসেন বলার অধিকার আছে না নাই? আমার ভালোবাসার মানুষকে বললাম, আল্লাহ যদি ওকে ক্ষমতায় আনে, সেই জায়গায় যদি পৌঁছায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি জুম্মার দিন দরবারে থাকি, আমার কাছে যাবেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। কিন্তু মনে রাখবেন, ফাইসাল্লা আল্লাহর হাতে। আপনার সাথ দিয়াতে ওর উপকার হবে না ক্ষতি হবে ওটা জানা আপনার প্রয়োজন নয়। আপনার প্রয়োজন আমি ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কমসে কম শক্তিশালী করতে পারি না। কথা মাথায় ঢুকছে? অনেক ভাই বলবে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। আমি তাদের উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আপনারা বলবেন যদি রাজনীতি আলাদা হয়, ধর্ম আলাদা হয়, তাহলে রাজ পাওয়ার দিয়ে মন্দির তৈরি করছে আর মসজিদ ভাঙছে কেন? রাত পাওয়ার দিয়ে গীতা পাঠ করানো হচ্ছে আর কোরআন শেষ হয়ে যাবে বলছে কেন? তাহলে তোমরা কি রাজ ক্ষমতা দিয়ে ভারত থেকে ইসলামকে মুছতে চাইছো? এই অধিকার কি সংবিধান দিয়েছে? আমরা গীতা পড়বে কি পড়বে না আমি পক্ষও নাই বিরুদ্ধও নাই, সেটা তার পছন্দের কাছে, কিন্তু কোরআনটা তো আমার পছন্দ। আমার কোরআন শেষ হয়ে যাবে এটা আপনি বলছেন কেন? মন্দির থাকবে কি থাকবে না সেটা তাদের পছন্দের ব্যাপার, তাদের ব্যাপার, আমি পক্ষও নাই বিরুদ্ধও নয়, কিন্তু মসজিদটা তো আমার পছন্দ। তুমি রাজকোষের টাকা, যেটা আমাদেরও অর্থ আছে, ট্যাক্সের টাকায় অর্থ আছে না নাই? জগন্নাথ মন্দির করলে এটা কি সরকারের কাজ? হিন্দু ভাইদের কাজ, তারা তাদের ধর্ম করবে। কথা 1 টাকা না 1 লক্ষ জগন্নাথ মন্দির হিন্দুরা করতে পারে, আমার কোনো পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। কিন্তু আমি যে ট্যাক্স দিয়েছি, আমার ট্যাক্সের টাকা তো তুমি দীঘায় মন্দির করলে, তারপরেও চলো তর্ক ঝগড়ায় যাচ্ছি না। উপরন্তু রাজার হাটে আমার মসজিদের জায়গা তুমি জোর করে হিটকোকে দিয়ে দিচ্ছ কেন? তাহলে তোমাদের লক্ষ্য ওটাই, যে লক্ষ্যটা বিজেপি ভারত থেকে ইসলামকে মুক্ত করতে চাইছে, যেটা আরএসএস এর এজেন্ডা। আর তুমিও বলেছিলে আরএসএস ভালো বিজেপি খারাপ, মনে পড়ছে তো নাকি? এবারে এই কথাগুলো তোমরা শুনে নেবে কি না নেবে আবার বলছি তোমাদের ব্যাপার, কিন্তু আমার বলা দায়িত্ব আছে না? হ্যাঁ, আমি বলবো। এবার এই বলতে কি যদি আমার বাধাই কেউ আসে, তার সাথে প্রয়োজন আমি যুদ্ধ করতেও রাজি আছি। ওপেন কথা বলে যাচ্ছি, কেন আমার ইসলাম আমাকে ইজাজত দিয়েছে, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। এর বিরুদ্ধে যে দাঁড়াবে সে মোদি হোক আর দিদি হোক, কোনো বেটাকে ছাড়বো না, তার বিরুদ্ধে লড়াই করবো। কথা মাথায় ঢুকলো? তাহলে এই জায়গায় আমার সাথে এই বুঝানোর পরে 10 জন হলেও তো সাথ দিতে পারে। কালকে 10টা 20 হতে পারে, তো 20টা একদিন 1 লাখ হতে পারে, তো 1 লাখটা একদিন 10 লাখ, 10 লাখটা একদিন 1 কোটি হতে পারে না? পারে না? একদিন বিপ্লব অবশ্যই ঘটতে পারে, কারণ ইতিহাস তো এইভাবেই ঘটে। তাই আমি আরো একবার বলছি,
আমাকে বিশ্বাস রেখে আমি যে কথা বললাম আমার ছোট ভাইকে রাজনীতির বিষয়ে ধর্মের বিষয়ে তো আমার সাথে আপনারা আছেন, আমার আরো বাপ ভাইদের সঙ্গে আছেন, রাজনীতির বিষয়ে আপনারা নওশাদের সাথ দিতে রাজি আছেন? হাত তুলে বলুন, দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এবারে বলতে পারেন জলসাতে কথা বলছেন কেন? নেতারা যখন রাজনীতি ছেড়ে দিয়ে ধর্ম মিটাতে নাবে ধর্মগুরুদের, তখন ধর্মের জায়গা থেকেই তো বলতে হবে। আমরা তো আমাদের তো জায়গা এইটাই, ঠিক তো নাকি? আমাদের তো অন্য জায়গা নেই, তাহলে এই জায়গা থেকেই তো বলতে হবে। ইমাম তো মসজিদ থেকেই বলবে যে দেখো, যদি তোমরা না নিজেদের রাজ পাওয়ার তৈরি করো, যদি তোমরা 60, 70, 80, 90, 100টা নিজেরা এমএলএ না বানাতে পারো, তাহলে তোমরা শেষ হয়ে যাবে। আর তোমরা যদি 60, 70, 100টা এমএলএ বানাতে পারো, বাকি যা থাকবে 194, বাকি সব ভাগ বাটোয়ারা করে লিগে যা তোরা, তারপরে যেই সরকার করুক আমাদেরকে সাথে নিয়ে করতে হবে। আর আমরা যখন কোন সরকারের পার্টনারে থাকবো, সাথে থাকবো, আমাদেরকে কেউ মিটাতে পারবে? 215টা দিয়েছো, 215টাই মমতার, আমাদের নয়। কিন্তু আজকে যদি ওই জায়গায় 100টা আমাদের থাকতো আর 115টা যদি ওর থাকতো, তাহলে একসাথে দল করতে হতো। তাহলে এই যে চেয়ারে বসে আছি, 4টে পায়া, 3টে ওর থাকে, একটা আমাদের থাকলে ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও। এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। আর একটা শেষ কথা, আমার ভয় হচ্ছে, আমি তো চারিদিকে গিয়ে যেটা দেখছি, শুধু মুসলমান নয়, অমুসলিমরাও নওশাদের সাথে সাথ দিচ্ছে। আর রাজনীতির নেতা এমনই হওয়া দরকার যে শুধু মুসলমানের নয়, জনগণের হবে, যেটা নওশাদের মধ্যে আছে দেখছি। কথা বুঝে আসছে? আমি কিন্তু একটা ধর্মগুরু হিসেবে কথা বলছি, কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু ও রাজনীতি হিসাবে ওর মধ্যে সর্বধর্মের মানুষের জন্য লড়াই করছে না করে না? ওটাই হওয়া উচিত, ওটাই হওয়া উচিত। কেন? জনপ্রতিনিধি জনগণের, ধর্মগুরু ধর্মের লোকের, ঠিক না বেঠিক? হ্যাঁ। তো সেই জায়গায় আজকে অমুসলিমরাও তার সাথ দিচ্ছে। এই যে সবাই ওর সাথে ছুটছে, তো এইটা কিন্তু কেউ ভালো নজরে নিচ্ছে না, কেউ ভালো নজরে নিচ্ছে না যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের মানুষের নেতা হবে, এটা কিন্তু ভালো নজরে কেউ বলবেন তো লিখছে না। তাই আমার ভয় হয়, হয়তো দেখা যাবে আগামী দিন যাতে ওকে ডাউন করা যায়, এর জন্য অনেক ছোট ছোট মুসলমানদের মধ্যে থেকেই আবার দল করিয়ে দেবে। এলে তুই কিছু টাকা লিজা, একটা দল করলে, এলে তুই লিজা, শুনছেন তো নাকি? কেন? যাতে করে আমরা টুকরো টুকরো হয়ে যাই। টুকরো টুকরো হয়ে গেলে ক্ষতিটা আমাদেরই হবে। এরকম লুবি মুসলমান আছে না নাই? বলুন, আছে না নাই? একটু সাবধান হন। সময় এলে আপনাদেরকে বলবো। একটা কথা বলছি, আবেগে হুঁশ হারিয়ে ফেলো না, জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। আমরা বড় আবেগী, এই আবেগের জ্বালায় আজকে মুর্শিদাবাদের লোক যেখানে দেখছে সেখানে পিটছে। মুর্শিদাবাদের লোকে দেখার খোঁজ লাও একটু চারিদিকে, শুনছেন তো নাকি? অতএব একটু বুঝে বুঝে পা ফেলো। আল্লাহ রসুল বলছে, কেউ পরিবর্তন হয়েছে চট করে বিশ্বাস করতে যেও না, আগে তাকে দেখো। পাহাড় সরে গেছে বিশ্বাস করো, কেউ পরিবর্তন হয়েছে বিশ্বাস চট করে করো না। আমি কারো নিন্দা করছি না, কিন্তু রাসূলুল্লাহর হাদিসটাকেও মাথায় রাখা দরকার আছে না নাই? কেন আমাদেরকে দেখতে হবে? হঠাৎ করে একটা লোক এখানে ওখানে 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 চারিদিকে ডাল দিয়ে ঘুরে হঠাৎ করে সে এসে বলল আমি মুসলমানদের দরদি, একটু আমাদের ভাবা দরকার আছে না নাই? আমার বক্তব্যটা এই জায়গায়, আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, কিন্তু আমি এতটুকু বলবো, রসুল বলছে তোমরা ভেবে দেখো, চট করে বিশ্বাস কাউকে করতে যেও না, এটা মাথায় রেখে দিও। হ্যাঁ, আমাদের যে যা লিখছে, আমাদের যে যা কাটছে সব নোট করো, আর নোট করে কোমরটাকে আগে মজবুত করো, ভিতটা ভালো করে দাও, তাহলে উপরে 10 তলা কেন 20 তলা দেওয়া যাবে, ঠিক তো নাকি? আগে কোমর ভিত মজবুত করো, করার পরে
সব আবার ফিরিয়ে লিয়া যাবে, যাবে না? যাবে না। যে পাওয়ারে তুমি আমার মসজিদ নিলে, যে পাওয়ারে তুমি আমার ওয়াকফ নিচ্ছ, ওই পাওয়ার যদি আমরা দখল করতে পারি, আবার ওই মসজিদ মাদ্রাসা ওয়াকফকে ফিরানো যাবে না? যাবে না? তাহলে আগে সেই পাওয়ারটা তৈরি করো। সেই পাওয়ারটা তৈরি করার আগেই যদি হুড়োহুড়ি করতে যাও, তাহলে তো আমাকে সব সমেত তুলে ফেলে দেবে। এক কথা বুঝছেন? একটু বুঝে বুঝে পা ফেলো। কথায় কেউ কষ্ট পেয়েছেন? আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা